कल्पतरुभ्यः कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महमदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशीलम् ॐ आनन्दलीलामय विग्रहाय हे महाभुतिभ्यां छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते आजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधारमपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नवनीघ्रजभ्रवपुषतरिदम्बराय गुञ्जावतंसपरिचित्सरसन्निकाय विन्यासजे कवलविप्रविशालदेहं लक्ष्माश्रीनिजुपदे पुष्पङ्गुजाय श्यामां हिरण्यपरिधिं वनवल्लभः धातुप्रवालनप्रवेशमनुव्रतां विन्यास्तास्तमितां इतरेण धुनानब्जं कर्णत्पलालककपोलमुखाब्जहास बर्हापिराङ्गकवरमुकुकर्णयुकर्णिकारं विभ्रद्वासकनकपतिशं वैजयन्तीं च मालां रन्ध्रान्देवनधरशिवया पूरयन् गोपबिन्दुली वृन्दारण्यं सपदरमणं राविशदिगीतकीर्तिं मयि विरचयतन्नं दीनबन्धुगरुम्बां त्वद्विघ्ना भवत्प्रकाशिदन्याममास्तु विपदतु शतपथी निर्भरं बालवाम्भं तदपि किलपयोदस्तु यथेच्छातु रसगलितमिदाक्षिमौनिमयि कलक्ष्मी प्रमुदितं रवैः प्रेमवापी मुरारी नजवरं सभानुपूर्णदिव्यानुवल्ली स्नपयतु निरुदस्य राधिकामङ्कदान् समादिदेवं करुणनिदानं समानुबलं लीलावतारम् अपार संसार समुद्र सेतु भजमहि भागवत स्वरूपं यं प्रभजन्तमनुचेतमवेशपित्तं परिपायन विरहकातरया जुहावं पुत्रेति तन्मनतया सर्वोभिनिविष्टं सर्वं हृदयं मुनिमानतु गङ्गाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य विष्णुभक्तिपदे देवी सिद्धिरुचि रूपां करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं प्रतिभास्तमहं वन्दे श्रीगुरुं दिनताम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे
हरे राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभे हिरण्यकशिपुर्वक्षशिलाधरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्त गोष्ठी सहित गौरांग जय जय सुनील चैतन्य कथा भक्ति लब्ध आज के हरा पंचमी लक्ष्मी विजय अर्थात जगन्नाथ मंदिर छेड़े তিনি বিশিকা মন্দির চলে গিয়েছেন। লক্ষ্মী রাগ হয়ে গেছে, বৃন্দাবনে চলে গেছেন। ওখানে দ্বারকা ছেড়ে দ্বারকায় লক্ষ্মী দেবী আছেন, তিনি ক্রোধে কৃষ্ণের কাছে তার কাছে স্বতন্ত্র সব লুকিয়ে নিয়ে সেখানে যে কৃষ্ণের উপরে আক্রমণ, জগন্নাথের উপরে আক্রমণ চালিয়েছে। সেই যে রসের একটি লীলা, লীলা বিষয়ে এখানে মহাপ্রভু আস্বাদন করেছে। হারা লক্ষ্মী দেবী জগন্নাথকে হারিয়ে দেবে, লড়াই করে হারিয়ে দেবে। স্বামীকে লড়াই করে হারিয়ে জগন্নাথকে হারিয়ে দিয়ে রথের কাঠটা দু একটা ভেঙে ভেঙে দিয়ে তর্জন ফর্জন করবে। সুরতদের একই সঙ্গে ছেড়ে বনে জঙ্গলে এসেছিলাম, কেন এখানে এসছে এই কথা। জগন্নাথ না বল্লভ নাম বড় পুষ্পরাম, নবদিন করে প্রভু তাহাই বিশ্রাম। ফেরা পঞ্চমীর দিন আইল জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া। কালী হেরা পঞ্চমী শ্রীলক্ষ্মীর বিজয়।
হইছে উৎসব কর জৈছে কভু নাই হয়, মহোৎসব কর চলছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর জ্বলছে হয় চমৎকার। ঠাকুরের ভান্ডারে আরে আমারও ভান্ডারে, চিত্র বস্ত্র আর ছত্র কিঙ্কিণী চামরে, ধ্বজ পতাকার ছত্র ধ্বজ পতাকা ঘণ্টা, দর্পণ করহ মণ্ডলী, নানা বাদ্য নিত্য দোলা করহ সাজনী, দ্বিগুণ করিয়া কর সব উপহার, রথযাত্রা হইছে যেন হয় চমৎকার। সেই তো করিহ প্রভু লইয়া নিজগণ, স্বচ্ছন্দে আসিয়া লইছে করেন দর্শন। প্রাতঃ কালে মহাপ্রভু নিজগণ লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দরাচল জয়া, নীলাচল আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হোরা পঞ্চমীর রঙ্গে। কাশী মিশ্র প্রভুকে বহু আদর করিয়া বন সভার স্থানে বসাইল লইয়া, রস বিশেষ প্রভু শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া তবে স্বরূপে বুঝিল। কাশী মিশ্রা বলছেন রাজা সযত্ন করে কাল হেরা পঞ্চমী লক্ষ্মী বিজয় এইভাবে উৎসব কর যেন প্রভু খুব ভালো লাগে, বিশেষ বিশেষ সম্ভার সব নিয়ে এসে যাতে মহাপ্রভু চমৎকৃত হয়। ঠাকুরের ভাণ্ডার আর আমার ভাণ্ডার যা আছে ভাণ্ডার, চিত্র বস্ত্র কিঙ্কিণী চামর ধ্বজ পতাকা ঘণ্টা দর্পণ সব নিয়ে ভালোভাবে নানা বাদ্য কলা দিয়ে সাজনি করো, দ্বিগুণ করে করো উপহার দিয়ে, রথযাত্রা থেকে সংস্কার সেইটা করো। প্রভু নিজবান স্বচ্ছন্দে যেন দর্শন করতে পারে, আনন্দ হয়। প্রাতঃকালে মহাপ্রভু নিজবান নিয়ে জগন্নাথ দর্শন করলো, গুন্ডিচাকে কি সুন্দর আশ্রম, সেখানে গিয়ে দর্শন করল। পুনরায় আবার এখানে নীলাচলে চলে এলেন, ভক্তরা নিয়ে লক্ষ্মীর বিজয় দেখলেন। হেরা পঞ্চমী যে লক্ষ্মী বেরোবেন জগন্নাথকে আনতে যাওয়ার জন্য, যাবে সুন্দর আছে। কাশী মিশ্র মহাপ্রভু গণ থেকে খুব ভালো জায়গায় বসালেন, এখান থেকে দেখবেন লক্ষ্মী বেরোবেন। হ্যাঁ, প্রভাত মহাপ্রভু রস বিশেষে প্রভু সূর্য মন, তখন ঈশ্বর হেসে মহাপ্রভু শ্রদ্ধামূলকে জিজ্ঞাসা, যদ্যপি জগন্নাথ করে দ্বারকা বিহার, সহজ প্রকট করে পরম উদার, তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিবারে উৎকণ্ঠায় পার। বৃন্দাবন সময়েই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। বাহির হইতে করে রথ যাত্রা
ছল, সুন্দরাচল যায় প্রভু ছাড়ি নীলাচল। নানা পুষ্পদানে তাহা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবী সঙ্গে নাই নয় কি কারণে? তা মহাপ্রভু জিজ্ঞাসা করছে সদ্দামোদর, রস বিশেষে শুনতে ইচ্ছা। জগন্নাথ যদ্যপি তিনি দ্বারকানাথ, দ্বারকা বিহার করছে, সহজে প্রকট করেন পরম উদার তিনি। বৎসরে একবার বৃন্দাবন দেখতে তার ইচ্ছা। বৃন্দাবন সময় এই উপবন সুন্দরাচল তা দেখবার উৎকণ্ঠিতমান হয় বাইর হন রথযাত্রা। সুন্দরা চন্দন জলে যায় নীলাচল ছেড়ে, নানা পুষ্পর দানে রাত্রিদিন সেখানে লক্ষ্মীর সঙ্গে বিহার, সেখানে বিহার করলেন। লক্ষ্মীকে সঙ্গে নেয় না কি কারণ? লক্ষ্মীকে সঙ্গে নিয়ে তো যেতে হয়, লক্ষ্মীকে ছেড়ে কেন গেলেন? স্বরূপ কহে শুনো প্রভু, কারণ ইহার বৃন্দাবন ক্রীড়ায় লক্ষ্মীর নাহি অধিকার। বৃন্দাবন ক্রীড়ায় কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। প্রভু কহে যাত্রা চলে কৃষ্ণের গমন, সুভদ্রার বড়দেবের সঙ্গে দুইজন। গোপী সঙ্গে লীলা যত করে উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাই জানে। অতএব কৃষ্ণের প্রকট নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ? লক্ষ্মী দেবীকে সঙ্গে নেয় না কেন? সদ্দামোদর বলছে কারণ বৃন্দাবনে লক্ষ্মীর অধিকার নেই। বৃন্দাবনে গোপীগণের ক্রীড়া সহায়, বৃন্দাবন ক্রীড়া সহায় গোপীগণ। গোপী বিনা কৃষ্ণের মনকে অন্য কেউ হরণ করতে পারে না। অতএব প্রভু যাত্রার চলে কৃষ্ণের সেখানে গমন করেন সুভদ্রার বলদের সঙ্গে, কিন্তু গোপীগণের সঙ্গে বৃন্দাবনে গোপনে উপবনে নিগুড় লীলা কেউ জানে না। তবে কৃষ্ণের প্রকট নাই, দোষ প্রকটে সেখানে লীলা করে দোষ নাই। তবে লক্ষ্মী দেবী এত রোষ করছে কেন, রাগ করছে কেন? স্বরূপ কহে প্রেমবতী এই তো স্বভাব, কান্তের উদাস্য লেশে হয় ক্রোধ ভাব। হ্যাঁ নকালে খচিত যাহে বিবিধ রতন, সুবর্ণের চতুর্দলে করিয়া রোহণ। ছত্র চামর ধর পতাকার গণ, নানা বাদ্যে আগে নাচে দেবদাসীগণ। তাম্বু সম্পুর ঝাড়ি বেজন চামর, হাতে যায় দাসী সদা দিব্যভূষাম্বর। অনেক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, দুর্গ হইয়া লক্ষ্মী দেবী আইল সিংহদ্বার। জগন্নাথে যত মুখ্য ভৃত্যগণ, লক্ষ্মী দাসীগণ দ্বারে করেন বন্ধন। বাঁধিয়া নিয়া পারে শ্রীলক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে। অচেতন রক্তার করেন তারণে, নানা মতো গালি দেন ভণ্ড বচনে। এই সময় লক্ষ্মী দেবী চতুর্দলায় চড়ে বড় আরোহণ করে ভজন চামর পত্র পতাকাগণ সব সুসজ্জিত, নানা বাদ্য বাজে, দেবদাসীগণ সব নৃত্য করছে। তাম্বুল সম্পুর
ঝাড়ি বেজন চামর দাসী সব শত শত সঙ্গে যাচ্ছে। অনেক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার নিয়ে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মীদেবী সিংহদ্বারে এলো। এতে গুন্ডিচা মন্দিরে সিংহদ্বার। জগন্নাথের সেবকরা আছে মুখ্য ভিতর। লক্ষ্মীর যে গণ এসে তাদের বেঁধে ফেলে, বেঁধে লক্ষ্মীর চরণে নিয়ে এসে তাদের দণ্ড নেওয়ার জন্য শিল্পটা গর্জন গর্জন করছে। অচেতন রথে উঠে রথকে ভেঙে দিচ্ছে, এক খণ্ড ভেঙে দিল, রথে মারছে। এই সব কাণ্ড আরম্ভ, গালাগালি, নানা ভণ্ড বচনে গালাগালি দিচ্ছে। লক্ষ্মী সঙ্গে দাসীগণের প্রাগ লভ্য দেখিয়া হাসে মহাপ্রভু সব নিজ গণ লইয়া। দামোদর কহে বলছি মানের প্রকার, কি জগতে কাহা নাই দেখি শুনিয়া। মানিনী নিরুৎসাহে চাহে ছাড়ে বিভূষণ, ভূমে বসি রত্নকে লিখে মলিন বসন। পূর্বে সত্য ভামা শুনি এই বিধমানা, এই বিধমান ব্রজে গোপীগণের মান রসের নিধান। ইয়া সর্বসম্পত্তি নিজ প্রকট করিয়া, প্রিয়ের উপরে যায় সৈন্য সাজাইয়া। প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপীমান নদী শতধার। লক্ষ্মীগণ সঙ্গে দাসীগণের ভীষণ বাচ্চাচুরি দেখে মহাপ্রভু হাসছেন নিজ গণে। দামোদর বলছে যে মানের হচ্ছে প্রকার, কি জগতে কোথাও শুনতে পাবেন না। মানিনি কি করে, নিরুৎসাহে বসন ভূষণ ছেড়ে দিয়ে চোখে জলে নখ দিয়ে মাটিতে লিখে দুঃখে সত্য ভামাদি যেমন মান, কিন্তু ব্রজের গোপীগণের মান রসের নিধান। ব্রজে যে গোপীগণের মান মহারসময়। এখানে সর্বসম্পত্তি প্রকট করে প্রিয় জগন্নাথের উপরে সৈন্য সাজিয়ে আক্রমণ করতে যাচ্ছে। প্রভু বলছেন ব্রজের মানের প্রকার বড়। তখন সরদামন বলছেন গোপীর মানে হচ্ছে নদী, শত শত ধার নদীর নেয়, সেখানে মান। নায়িকা স্বভাব প্রেম বৃত্তি বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানের উদ্ভেদ। সম্যক গোপীর মান না যায় গঠন, এক দুই ভেদে করি দিগ দর্শন। মানে কেহ হয় ধীরা, কেহ তো অধীরা, এই তিন ভেদ কেহ হয় ধীরা ধীরা। হীরাকান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। হৃদয়ে কো মুখে কহে মধুর বচন, প্রিয়ালিঙ্গিতে ধারে করে আলিঙ্গন। সরল ব্যবহারে করে মানের উপশম, কিংবা সল্লুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরসন। অধীরা নিষ্ঠুর বাক্যে করই ভর্ষণ, কর্ণৎপলে তারে করে মালায় বন্ধন। সরদামোদর বলতে প্রভু বলছেন কহ ব্রজের মানের প্রকারটা কিরকম বলো। সরদামোদর বলছেন গোপীর মান শত শত ধার, নায়িকা স্বভাব প্রেম বৃত্তির বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানের উদ্ভব হয়। বিশেষ গোপীর মান
হওয়া যায় না। এক বিভেদে আমি দিগদর্শন করছি। মানেতে কেউ ধীরা আর কেউ অধীরা। ধীরা অধীরা, আবার ধীরা ধীরা, ধীরা অধীরা, একসঙ্গে ধীরা ধীরা, এই তিন ভেদ আছে। ধীরা যে কান্তা, কান্তা হিসেবে যে উঠে দাঁড়িয়ে তাকে আসন দেয়, কোপটা রাগটা ভিতরে লুকিয়ে রাখে, বাইরে আলিঙ্গন চাইলে আলিঙ্গন দান করে, সরল ব্যবহারে মনেতে সেই রাগটা পোষণ করে, বাইরে সল্লুণ্ঠ বাক্য মানে পরিহাস বাক্য, খোঁচা দোয়া কথাতে একটু প্রিয়তা নিরসন করে। আর অধীরা সোজা সোজা নিষ্ঠুর বাক্যে ভর্সনা করে, মাথা নেড়ে একটা কানে কুণ্ডল জোরে ঝুলতে থাকে, কুণ্ডল কর্ণকুল তারে মালা দিয়ে বেঁধে ফেলে। আর ধীরা ধীরা যে সে বক্র বক্র বাক্যে উপহাস করে, কখন স্তুতি করে, কখন নিন্দা করে, কখন উদাস হয়। মুগ্ধা মধ্যা প্রগলভা তিন নায়িকা ভেদ। মুগ্ধা নাই জানে মানের বৈবিধ্য বিভেদ। মুখ আচ্ছা দিয়া করে কেবল অবদন, কান্তের বিনয় বাক্যে হয় পরশন। মধ্যা প্রগলভা ঝরে ধীরা বিভেদ। তার মধ্যে স্বভাব তিন ভেদ। কেহ মুখরা, কেহ মৃদ্ধি, কেহ হয় সমা। স্বস্বভাবে কৃষ্ণের বাড়ায় রসস্না। প্রাখর্য মার্দব সাম্য স্বভাব নির্দোষ। সেইভাবে করে কৃষ্ণের সন্তোষ। বলছেন যে এখানে যে মুগ্ধা মধ্যা প্রবলভা তিন নায়িকা। মুগ্ধা মানের বৈদগ্ধ্য জানে না, নাইদের বিভেদ। মুগ্ধা কি করে মানের বৈদগ্ধ্যের মানের যে চতুরতা, যে বিভেদ জানে না। মানের যে রস চাতুর্য, রসের যে চতুরতা মুগ্ধারা জানে না। তারা কি করে মানের বিদগ্ধে মুখ আচ্ছাদন করে কেবল কাঁদে। আবার কান্তা যখন বিনয় ভাগকে কান্ত যখন তাকে অনুরোধ করে প্রসন্ন তখন প্রসন্ন হয়ে যায়। মধ্যা প্রগলভা ভীষণ গালাগাল করে, কথা বলে, কখন ধীরা কখন অধীরা বিভিন্ন। তার মধ্যে স্বভাব তিন ভেদ আছে। কেউ মুখরা, কেউ মৃদু, কেউ সমা। ধীরা অধীরা, ধীরা ধীরা বা মুগ্ধা মধ্যা প্রবলভা, এই যে তিনজন। এই মুগ্ধার মধ্যে তিন ভাগ আছে। কি কেউ প্রখরা, কেউ মৃদু, কেউ সমা। মুগ্ধার কেউ মধ্যাও প্রগলভা, তিনের ভেদ আছে। স্বস্বভাবে কৃষ্ণ বাড়ায় রসন। স্বভাবের দ্বারা ভগবানের আনন্দ গঠন করে। প্রাখর্য মার্দব আর সাম্য স্বভাব, প্রখরা মৃদু আর সাম্য স্বভাব নির্দোষ। সেইভাবে কৃষ্ণের পরাশর, এইভাবে কৃষ্ণকে স্তূপ দান করে। এইসব কার্যের দ্বারা কি হয়? ভগবানকে সুখ দেওয়ার জন্য, নিজেদের কোনো ব্যাপার নেই। ভগবান কি সে আনন্দ পাবে? রেগে গাল দিলে আনন্দ পায়, আবার মৃদু হয়ে কাঁদলেও আনন্দ পায়। মানে ভগবানকে কেঁদে কেউ ক্রোধ দেখিয়ে
এই নানাভাবে কৃষ্ণকে আনন্দ দেয়। এই সবগুলো কৃষ্ণ আনন্দে দেওয়ার চেষ্টা। এ কথা শুনিয়া প্রভু আনন্দ পার, কহ কহ দামোদর কহে বারবার। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদ রস ময় পরিবার। প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেম রসগুণে গোপিকা প্রবীণ। গোপিকার প্রেমে নাই রসাভাস দোষ, অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। এবং শশাঙ্কাশু বিরাজিতা সত্য কাম অনুরতামরগণ, শিষেবাত্মনি অবরুদ্ধ সৌরত, শরৎ সর্বা শরৎ কাব্য কথার শাস্ত্রয়া। সেই সব স্বভাবে ভগবানকে সন্তোষ শুনে প্রভুর আনন্দ হলো। বড় 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 দামোদর, বড় দামোদর কৃষ্ণের শ্রীকৃষ্ণ সার রসিক শেখর, রসিকের চূড়ামণি। রস নিজে আস্বাদন করেন, অপরকে আস্বাদন করেন। রসময় শরীরটা, প্রেমময় কৃষ্ণের শরীর, ভক্ত প্রেমাধী। আর শুদ্ধ প্রেম রসগুণে গোপিকাই প্রভু। কী করে কৃষ্ণের শুদ্ধ প্রেম রস হয় সেইটা দেওয়ার জন্য গোপিকা অত্যন্ত প্রবীণ, মানে খুব অভিজ্ঞ। প্রবীণ মানে অভিজ্ঞ। গোপিকার প্রেমে নাই রসাভাস দোষ, রসের আভাস নাই যে কিছু ফাজলামি। যেন অনেকে এখন রসে কথা বলতে ফাজলামি করে দেয়, রসাভাস। প্রত্যেক কাজের লাইন আছে, লাইনে ত্রুটি হলে সব প্রসার নষ্ট হয়ে যায়। রসাভাস প্রত্যেক কার্যের একটা চমৎকারী। একবার আমি আর আমার গুরু ভাই ছিলেন শ্যাম বলে, শ্যাম আর একটি ছেলে, জাগতিক ছেলে, একটি সে মনোজবাবু বলে একজন ইঞ্জিনিয়ার ছিল, ভালো অভিজ্ঞ সে, এইসব সব বিষয়ে অভিজ্ঞ। গঙ্গোত্রী উঠে যাচ্ছে, যে যমুনোত্রী খারাপ, খুব কষ্ট। উঠে আমরা গিয়ে দর্শন করে ফিরে আসি। কতগুলো মারোয়ারি মেয়ে, ভারী শরীর, উঠে একবার হাঁপিয়ে গেছে, উপরে হাঁপাচ্ছে বসে। তখন সে শ্যাম বলছে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারা বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে। তখন সেই সঙ্গে ছিল যে মনোজবাবু হাসেন, এমন একটা কষ্টের সময় আপনি মহামন্ত্র বললেন, তারা মহামন্ত্র বললেন, আপনি বলালেন, আপনি হেসেছেন, তা মহা দোষ হয়ে গেল। তারা কত গম্ভীরভাবে সেটাকে গ্রহণ করছে, কীভাবে গ্রহণ করে তারা দুঃখ, তাদের কষ্ট নিরাময় করতে ভগবানের নাম করে, নাম করে হেসেছেন, সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আপনার মৃত্যু হওয়া উচিত এইভাবে, এইসব আপনি এইরকম বিরোধ কার্য আপনার তো মৃত্যু হওয়া উচিত। এই কি বলেছিল? হ্যাঁ, আপনার মৃত্যু হওয়া উচিত। এইসব বিরোধ, রসবিরোধ। মনোজবাবু আসলে মরে গেছে, অথচ কলকাতায় চলে এসেছে। লক্ষ্মী দেবী ভগিনী এর সুভাষ, আর লক্ষ্মী স্ত্রী।
লক্ষ্মী দেবী তো এখানে সুভদ্রা আছে না, এগুলোর সঙ্গে আছে। লক্ষ্মী দেবী মন্দিরে আছে, লক্ষ্মী দেবী এসেছে। গোপিকার প্রেম নেই, রসাভাস। গোপিকার যে কোনো ব্যাপারে রস আলাদা। রসের এই যে রস, এটা হইল গম্ভীর গৌরব রস, ভগবানের গৌরব রস, সেটা যে হেসে হয় হালকা হালকা গৌরবতা নষ্ট হয়ে যায়। এই জন্য প্রত্যেক রসের মধ্যে একটা নিয়ম আছে। রসাভাস হয়ে গেলে রসটা নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে বলছে গোপিকা প্রেমে রসাভাস দোষ নাই। কি হয়তো খুঁজছে কেন বন্ধ করছে, রসাভাস দোষ নাই। কৃষ্ণকে তাদের রসের দ্বারা কৃষ্ণকে মানুষ সন্তোষ করে। বলছেন সত্যকাম যে ভগবান ধীরা এটা আছে, তো বলা হয়ে গেল, সেটা তো এগুলো থেকে উন্নত। করি আছে ওই যে গান শুনে না, কেউ রসের ধীরা, কেউ অধিরা, ধীরা ধীরা। ধীরে ধীরে এখানে সত্যভামা আদি এই যে ধীরা হচ্ছে ফুটিয়ে দেবে, ধীরে ধীরে, অধীরা হচ্ছে সত্যভামা। হ্যাঁ, সুরপ্রকারী ব্যাপারে অবরুদ্ধ করে রেখেছেন সেই কৃষ্ণ শরৎকাল কাব্যরসা সমৃদ্ধ চন্দ্রকিরণ সন্ধিত রাত্রিগুলিকে এইভাবে সেবা করে গোপীরা। বামায় গোপীগণ দক্ষিণায় গণ নানাভাবে করায় কৃষ্ণের রসয় আস্বাদন। গোপীগণ মধ্যে কৃষ্ণ, গোপীগণ মধ্যে শ্রেষ্ঠ রাধা ঠাকুরানী। নির্মল জলরস প্রেম রত্ন খনি, বয়সে মধ্যমাতে স্বভাবেতে সমান। গাঢ় প্রেম ভাবেতে নিরন্তর বমা। বাম্যা স্বভাবে উঠে মান নিরন্তর। তার বাম্যে বারে কৃষ্ণের আনন্দ সাগর। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী, উজ্জ্বল রসস্বরূপ প্রেমের রত্নের খনি দেবী। বয়সে মধ্যমা, স্বভাবেতে সমান। গাঢ় প্রেমের নিরন্তর, তিনি নিরন্তর বামা। বামা স্বভাবে উঠে মান অভিমান নিরন্তর। আর বাম্যে বাড়ে কৃষ্ণের আনন্দ সাগর। মান অভিমান যদি হয়, এই সব কৃষ্ণের আনন্দ আর বেশি। অহেরি ভগবতী প্রেমনা স্বভাব কুটিলা ভাবে। অত হেত রহেত বিমরমান উদঞ্চতি। বলছেন অহেরি ভগবতী প্রেম, প্রেমের গতিটা সাপের মতো, ওহির নেই। ওহি কি কম চলে, সোজা চলে, এই বেঁকে বেঁকে চলে। তো প্রেমটা একটু বক্র হয়ে বলবে, তবে প্রেমটা গাঢ় হয়, প্রেমটা জমে। আর সোজা সরল শর্টকট হয়ে গেলে হয় না। তো অহেতু প্রেমটা কুটিলা বলে, কুটিলা দেখে দেখে। অহেতু হেতুতে মান এসে বসে, এই জন্য রস বাড়াবার জন্য মান। এত শুনিবারে প্রভু আনন্দ সাগর। কহ কহ কহে প্রভু বলে দামোদর। অধীরুর মহাভাব সদা রাধার প্রেম। বিশুদ্ধ নির্মল জন দশ বারহীন। কৃষ্ণের দর্শন যদি পায়া চম্বিতে। নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে। অষ্ট সাতটি ঘর সাজিলা বিচারিচার। সহজ প্রেম বিংশতি ভাব অলঙ্কার।
কিল কিঞ্চিমতা পুত্রমতা বিলাসললিত দিব্যমোক্ষায়িত আর বৈদগ্ধ চরিত এত ভাব ভূষায় ভূষিত শ্রী রাধার অঙ্গ দেখিয়া উঠলে কৃষ্ণের সুগন্ধি মুখার্জি তরঙ্গ। এই শুনে মহাপ্রভু আনন্দিত হয়েছেন। বলো 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 দামোদর বলো। দামোদর অধীরূঢ় ভাব সদা রাধার, অধীরূঢ় সবসময় মানে মানের উপরে চড়ে আছে, অধীরূঢ় উঠে আছে, যেটা মহাভাব সব বিশুদ্ধ নির্মল যেন। আবার কি কম, সেখানে কোনো কুটিলতা নাই, নির্মল শুদ্ধ স্বর্ণের ন্যায়। কৃষ্ণের দর্শন যদি আচম্বিতে পেয়ে যায়, নানা ভাব বিভূষণে বিভূষিত হয়ে কত রকমের ভাব রাধারানীর বিদ্যে শ্রীকৃষ্ণ কৃষ্ণকে দেখলে অষ্টসাত্ত্বিক হর্ষ ব্যবিচারী, সহজ প্রেম 20টি অলঙ্কার, 20টা তার অলঙ্কার আছে, সেইগুলো প্রকাশ হয়, আমরা জানি না। এইসব শরীরটা কিলি কিঞ্চিত কুটুমিত বিলাস ললিত দিব্য মুদ্রায়িত মুগ্ধা চকিত, এ সমস্ত বিকার ভাব এত ভাব ভূষায় ভূষিত শ্রী রাধার অঙ্গ দেখিয়া উছলে কৃষ্ণের মুখার্ধি তরঙ্গ। এত ভাব ভূষাতে রাধারানী অঙ্গ, তাকে দেখে কৃষ্ণের আনন্দ বেরিয়ে কিলিকিঞ্চিত ভাব ভূষায় সুন্দর, কিলিকিঞ্চিত একটা ভাব আছে, সেই ভাব হচ্ছে ভূষণে বিভূষিত কিলিকিঞ্চিত ভূষায়। লক্ষণটা যে ভূষায় ভূষিত রাধার হরে কৃষ্ণ, যে ভূষায় ভূষিত হয়ে রাধারানীর মনকে কৃষ্ণ হরণ করে। দেখাতে কি বলেছে, রাধা দেখি কৃষ্ণ যদি ছুঁইতে করে মন, দ্বার ঘাটি পথে যাবে বজ্রেন গমন। যবে আসিনা মানা করে পুষ্পা উঠাইতে, সখী আগে চাহে যদি অঙ্গে হস্ত দিতে। এই সব স্থানে কিলি কিল কিঞ্চিত উদ্গম, প্রথমে হর্ষ সঞ্চারী মূল কারণ। গর্বাভিলাষ দুদিত স্মিত স্বা ভয়ধাম, শঙ্করীকরণ হর্ষাদুচ্যতে কিলিকিঞ্চিতম। অর্থাৎ বলছেন যে কিলিকিঞ্চিতে বিষয় কিরকম রাধা, যে বিষয় ভূষিত রাধার মন হরে যায়। কৃষ্ণ যদি ছুঁতে যান রাধারানী, ডান ঘাটিতে যখন গিয়ে রাস্তা ঘিরে দেন যে যাওয়া যাবে না, রাস্তা মানা ছিল, এইরকম যখন ফুল তুলতে যান বলে না এখানে ফুল তোলা মানা আছে, এখানে ফুল তোলা যাবে না, এই বলছে হাত দিতে যায়, তখন কিলিকিঞ্চি যাচ্ছি আমি কিলিকিঞ্চিত নামক ভাবে উদ্গম। প্রথমে হর্ষ, তারপরে সঞ্চয়, তারপরে এটা কিলিকিঞ্চি উজ্জ্বল এগুলিতে এই সমস্ত ভাবে উচ্চস্তরের এইগুলি গর্ব শতগর্ব অভিলাষ রোদন হাস্য ঈশ্বর অসুয়া ভয় ক্রোধ এইসব, এইগুলো হচ্ছে কিলিকিঞ্চি আনন্দ, আবার গর্ব অভিলাষ, কখন রোদন ঈষৎ হাস্য, বা কখন অসুয়া মানে দোষ দোষ নানা রকম দোষ, দোষের কথা বলছি, মানে এই দোষ এই দোষ, কখন ভয় কখন ক্রোধ, এইগুলো কিলিকিঞ্চিত। আর সাত ভাব আসি সহজে মিলায়, অষ্টভাব সম্মিলনে মহাভাব হয়। কি প্রথমে সঞ্চারী মূল কিঞ্চিত গণ, কিলিকিঞ্চিত উদ্গম সঞ্চারী এইগুলো, আর সাত ভাব সহজে মিলিত হয়, অষ্টভাব সঙ্গে মহাভাব।
গর্ব অভিলাষ ভয় শুষ্ক রুদিত ক্রোধ অসুয়া সহ আর মন্দস্মিত নানা সাধু অষ্টভাগে একত্র মিলন যাহার আস্বাদে তৃপ্ত হয় কৃষ্ণমন যদি খণ্ড ধৃত মধু মরিচ কর্পূর এলাচি মিলনে রয়েছে রসালা মধু বলছে আর 7 ভাব মিলে অষ্টভাবে মহাভাব হয় কিলিকিঞ্চিত গর্ব অভিলাষ ভয় শুষ্ক রোদন ক্রোধ অসুয়া এই হলো মন্দর হাসি নানা সাধু অষ্টভাবে একত্র মিলনকে কিলিকিঞ্চিত আছে তার আস্বাদে তৃপ্ত হয় কৃষ্ণের যেমন বলছেন দধির সঙ্গে খণ্ড মানে মিষ্টি এবার পাউডারকে মিষ্টি মিশাতে ঘৃত দিতে হবে মধু মরিচ গুঁড়ো কর্পূর এলাচি গুঁড়ো তার সঙ্গে মিশিয়ে দিলে রসালা তারপরে রসালা এই ভাবযুক্ত দেখি রাধার সনয়ন সঙ্গম হইতে সুখ পায় কোটি এই সমস্ত ভাব হচ্ছে রাসার মুখের আনন্দ তার সঙ্গে মিলন অপেক্ষা অধিক কৃষ্ণের আনন্দ তার এইসব দেখে কৃষ্ণ অধিক আনন্দিত অন্তহাস মেয়ের তয়োজ্জ্বলা জলকণ ব্যাকীর্ণ পদ্মাঙ্কুরাঘা কিঞ্চিৎ পাটলিকাঞ্চলা রসিকে শিক্ষা পুরা কুঞ্চতি রুন্ধায়া পথি মাধবেন মধুর ব্যাঘ্রুবরোত্তরোত্তরা শ্রীরাধায়া কিলিকিঞ্চিত স্তবকিনী দৃষ্টি শ্রীরঙ্গবাস্যা শ্রীকৃষ্ণ রুন্ধায়া রাধা অবরুদ্ধা শ্রীরাধিকা অন্তস্মেরা অন্তরে আনন্দ মৃদুহাস্য উজ্জ্বলা দীপ্তিযুক্ত জলকণা বাকীর্ণ পঙ্খাঙ্কুরা অশ্রু কণাযুক্ত চক্ষু কিঞ্চিৎ পাটলি কাঞ্চলা তার প্রান্ত হওয়া চক্ষু প্রান্ত হওয়া কিঞ্চিৎ অরুণবর্ণ রসিক তৎসিকা রসিকতায় উৎসিক্ত পুরা কুঞ্চতি অগ্রে কুঞ্চিত মধুর ভূষণ তরোত্তরা মধুর ভাগে বক্র উত্তমতা ধারণপ্রাপ্ত তারকা চক্ষুর তারকা তখন কিলিকিঞ্চিত বকিনী কিলিকিঞ্চিত ভাবরূপা পুষ্পগুচ্ছযুক্তা দৃষ্টিবশ ক্রিয়া সেই দৃষ্টি তোমাদের মঙ্গল বিধান করুন ডান ঘাটে পথে শ্রীকৃষ্ণ শ্রী রাধার পদ রোধ করে দাঁড়ালেন শ্রী রাধার দৃষ্টি তার অন্তরে আনন্দজনিত ঈষৎ হাস্য উজ্জ্বল হয়েছে চোখের পলক অশ্রুতে সজল হয়েছে চোখের কোণে ঈষৎ অরুণবর্ণ ধারণ করেছে আবার সেই দৃষ্টি রসিকতা আপ্লুত হয়েছে শ্রীকৃষ্ণের সামনে কুঞ্চিত হয়েছে যে দৃষ্টি তারকা দুইটি মধুরভাবে বক্র হয়ে অতি অপূর্ব সুন্দর ধারণ করেছিল সেইটাকেই কিঞ্চিত ভাবরূপ পুষ্পগুচ্ছযুক্ত রাধা সেই তোমাদের মঙ্গল বিধান করুন বাষ্প ফুলিতারুণ চঞ্চল অঞ্চল চল নেত্রা রসল্লাসিত হে লাস লাস চলাধরণ কুটিলিত ভূতুগুমদর স্মৃতি স্মৃতম কান্তায়া কিলিকিঞ্চিতাঞ্চিতম সৌবিক্ষানন সঙ্গমা দানন্দতমবাপ কোটিগুণিতম শোভুম দীর্ঘোচর রাধারানী কৃষ্ণের বাষ্প পরিতা চঞ্চল নেত্রম যাহ অশ্রু বাষ্পপূর্ণ যার প্রান্তভাব অরুণবর্ণ চঞ্চল নেত্র রসোল্লিত রসের উল্লাসিত হিল্লোল্লাস চলাধরণ হেলা নাম ভাবের উল্লাসে সকল অধর কুটিলিত ভূযুগল মদস্মিত ঈষৎ হাস্যের উদিত
কিরিকিঞ্চিতম কিরিকিঞ্চিত ভাব দূষিত আনন্দ সেই যে মুখকমল বিশ্ব দর্শন করে সঙ্গমা তার সঙ্গে মিলন অপেক্ষা কোটি গুণ, সঙ্গম হচ্ছে কোটি গুণ, তার আনন্দ বা তিনি আনন্দ পেয়েছিলেন। শিগির গোচর ন ভূত, যে আনন্দ বাক্যের বিষয়, অর্থাৎ যে মুখে গর্বে উল্লসিত মৃদু হাসি, কুটির ভুজগর, হেলায় চঞ্চলধর, চোখ অশ্রুজলে পরিপূর্ণ, ভয়ে ব্যাকুল, লজ্জায় রাঙা, শিরাধার এরূপ কিঞ্চিত ভাবভূষণ সুন্দর মুখ দেখে শ্রীকৃষ্ণের যে আনন্দ লাভ করেন তার সঙ্গে মিলনের চেয়েও কোটি গুণ বেশি তার বাক্যের এইটা কিঞ্চিত রাধারানী কৃষ্ণকে দর্শন করে রাধা ভাব এইটা প্রকাশ। এত শুনি প্রভু হইলা আনন্দিত মন, সুখাবিষ্ট হইয়া স্বরূপে কৈরয়া লিঙ্গন, বিলাসাদি ভাবভূষার কহত লক্ষণ, সেইভাবে রাধা হরে, যেইভাবে রাধা হরে গোবিন্দে রমন, তবে তো স্বরূপ গোসাই কহিতে লাগিলা, শুনি প্রভুর ভক্তগণ মহাসুখ পাইলা। রাধা বসিয়াছে কিংবা বৃন্দাবনে যায়, তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়, দেখিতেই নানা ভাব হয় বিলক্ষণ, সেই বিলক্ষণের নাম বিলাসভূষণ। গোটি স্থানা সনা যিনি মুখনেত্যাদি কর্মণাম, তৎকালী কণ্ঠ বৈশিষ্ট্য বিলাস প্রিয় সঙ্গম। এই জন্যে বলছেন যে চলার, থাকায়, বসায়, চৌমুখী এইসব প্রিয় মিলনে যে বিশেষ মাধুর্য সাময়িকভাবে ফুটে ওঠে তার নাম বিলাস। লজ্জা হর্ষ বিলাস ভ্রম বাম্য ভয়, এই ভাব বিরাধার চঞ্চল করয়। পুরকৃষ্ণ লোকাৎ স্থগিত কুটিলাস্য গতির মুরভূত, তীরশ্রীনাম কৃষ্ণাম্বরধর বিক্রম সিংহমুখী, চলচ্চালন স্মারণ নয়ন যুগাম ভুবন মিতিষা, বিলাসাখ্য সালঙ্করণবি বলিতাসি প্রিয়মুখে। বলছেন যে শ্রীমুখে, সম্মুখে শ্রীকৃষ্ণকে দেখে প্রথমে থেমে গেলেন, তারপর কুটির বক্র হলেন, তার মুখখানি আড়াল করে নিজ বসনে সামান্য ঢেকে দিলেন। বিলাস চঞ্চল চোখ দুটিতে ঈশ্বর কটাক্ষ দৃষ্টি, মানে বক্র দৃষ্টি করে ভক্তি করে শ্রীরাধা নিজ বিলাস নামক অলঙ্কারে সজ্জিত হয় প্রিয়তম কৃষ্ণকে পরম আনন্দ দান করবেন। কৃষ্ণ আগে রাধা যদি চা রহে দণ্ডাইয়া, কি রঙ্গ ভঙ্গে রহে ভ্রু না চাইয়া, মুখে নেত্রে করে নানা ভাবে রোজগার, এই কান্তা ভাবের নাম ললিতালঙ্কার। বিন্যাস ভঙ্গির সঙ্গানাম ভূবিলাস মনোহরা, সুকুমারা সুকুমারা ভবে যত্র ললিতং তদুদারিতং। বলছেন কৃষ্ণ আগে রাধা যদি দাঁড়াই, কৃষ্ণ তখন তিন ভঙ্গ হয়ে ভ্রু নাচিয়ে মুখে নিতে নানাভাবে রোজগার করে, এই হলো কান্দা, এটাকে ললিতালঙ্কার বলা হয়। কৃষ্ণের এইভাবে ত্রিভঙ্গ হয়, যে কৃষ্ণের যে ভাব দেখা যায় এটাকে ত্রিভঙ্গ বলে। ত্রিভঙ্গ ললিত অলঙ্কার বলে, ত্রিভঙ্গ হয় কৃষ্ণ সেইভাবে, ত্রিভঙ্গ হয় ললিত অলঙ্কার প্রকাশ। অঙ্গ সমূহে বিন্যাস ভঙ্গি, যাতে ভ্রু বিলাস দ্বারা মনোহর সুকুমার, তখন তাকে ললিত নাম হয়, ললিত অঙ্গ। এই জন্য কৃষ্ণ এই ত্রিভঙ্গ ভাবে থাকে। এইটা প্রেমের ললিত ভঙ্গ, এটা দর্শন রাধাকে দর্শনীভাবে করি। ললিত ভূষিত রাধা যদি দেখে কৃষ্ণ, দোহা দোহা মিলিবারে হয় ন কৃষ্ণ, ক্রিয়া তীর্থ গ্রীবা চরণ কোটি ভঙ্গি সুমধুরা, চলা চিল্লি বিল্লি বল্লি
ললিত রতিনাথর জিত ধনু প্রিয় প্রেমোল্লাসোল্লসিত ললিতা ললিত তনু প্রিয়া প্রীত্যৈ শাসী তুদিত ললিত অলঙ্কার ভূষিত ললিতাঙ্কিতি জুতা। বলছেন যে ললিত অলঙ্কার অলঙ্কৃতা হয়ে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে আনন্দদান করল। লজ্জায় তার গ্রীবা চরণ কোটি বঙ্কিম ভঙ্গিতে শ্রী মধুর হয়ে উঠল। রূঢ় কাজলে মদনের ধনুও হার মানল। কৃষ্ণ প্রেমের উল্লাসে উল্লসিত হয়ে উঠলেন তার ললিতত। লোভে আসি কৃষ্ণ করে কুঞ্চকা কর্ষণ, অন্তরে উল্লাস রাধা করে নিবারণ। বাহিরে বাম্যতা ক্রোধ, ভিতরে সুকুমার কুট্টমিতি নাম এই ভাব বিভূষণ। স্তনধরাদি গ্রহণে হিত পুতবতী সম্ভ্রমান, বহিক্রোধ ব্যথিত অবধ প্রত্যং কুট্টমিতং বুধৈ। বুঝে ললিত অলঙ্কার বলছেন লোভে কৃষ্ণ এসে কুঞ্চিকা মানে বসন বস্ত্র জামা কুঞ্চ আকর্ষণ করলে অন্তরে উল্লাস। রাধা নিবারণ করেন, বাইরে বাম্যতা ক্রোধ দেখান, তাকে বলে কুটুমতি। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ হয় করে পানি রোদ, অন্তরে আনন্দ রাধা বাইরে ব্রহ্মক্রোধ। ব্যথা পাইয়া করে যেন শুষ্ক হৃদয়, ঈষৎ হাসিয়া কৃষ্ণকে করেন ভর্ষণ। পানি রোধম অবিরোধীতম বাঞ্ছম, বর্ষনাশ্চ মধুর স্মিত গর্ভা। মাধবস্য কুরুতে কুরভর, করভুরু হরি শুষ্ক মুখে। হাতির সুরের মতো উরুযুক্ত শ্রী রাধা শ্রীকৃষ্ণের ইচ্ছার অবিরোধে শ্রীকৃষ্ণকে হাতে বাধা দান করেন। মন্দ আর মধুর হাসিতে অন্তরে গোপন করে কৃষ্ণকে তিরস্কার করেন। মুখেও শ্রীকৃষ্ণকে মনোহরযোগ্য কপট কান্না এবং ঈসব করতে থাকে। এই মতো আর সব ভাব বিভূষণ, যাহাতে ভূষিত রাধা ঘরে কৃষ্ণমন। অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন, আপনি বর্ণিতে নারে সহস্রবদন। শিবাস হাসিয়া কয়ে শুনো দামোদর, আমার লক্ষ্মী দেখো সম্পদ বিস্তর। বৃন্দাবন সম্পদ কেবল ফুল কি সরয়, গিরিধাজ শিখি গুঞ্জ গুঞ্জা ফলময়। বৃন্দাবন দেখি বাজে গেলা জগন্নাথ, লক্ষ্মী শুনি দেবীকে শুনি লক্ষ্মী দেবীর মনে হইল আসো আর। এত সম্পত্তি ছাড়ি কেন গেল বৃন্দাবন, তার হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজন। তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি, পত্র ফুল ফল লোভে গেলা পুষ্পবাড়ি। এই কর্ম করি কহায় বিদগ্ধ শিরোমণি, লক্ষ্মীর অগ্রতে নিজ প্রভু দেহ আনি। এত বলি মহালক্ষ্মী সব দাসীগণ, কোটি বস্ত্রে বাঁধিয়া আনে প্রভুর পরিজন। লক্ষ্মীর চরণে আনি করিয়া প্রণতি, ধন দণ্ড লয় আর করাই মিনতি। রথের উপরে করে দণ্ডের তারণ, চোর প্রায় করে জগন্নাথের ভৃত্যগণ। সব ভৃত্যগণ কহে করি জোর হাত, আনি দিব কালী তোমার আগে জগন্নাথ। তবে লক্ষ্মী শান্ত হইয়া যান নিজ ঘর, আমার লক্ষ্মীর সম্পদ বাক্যে রথে। দুধ আউটায় দধিমথে তোমার গোপনে, আমার ঠাকুরানী বৈশে রত্ন সিংহাসন। বলছেন কি বলছেন, শিবাস বলছেন, শিবাস হচ্ছে নারদ প্রকৃতি, ঐশ্বর্য, নারায়ণ ঐশ্বর্যে তার আনন্দ। দামোদর শুদ্ধ করতে পারছি, নারদ আর শিবাস হচ্ছে এই নারদ প্রকৃতি। তিনি বলছেন এসে বলছে শোনো দামোদর, আমার লক্ষ্মীর সম্পর্কটা দেয়। এই পান্ডারা বলছে জগন্নাথ ছুটা তা কি আর কিছু, এই যে ঐশ্বর্য দেখছ না, নারায়ণ লক্ষ্মীর সম্পর্ক।
জগন্নাথে কি আছে? জগন্নাথে কিচ্ছে ওরা ফুটা বা কিচ্ছে বলছে কি সম্পত্তি সব নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। এখানে লক্ষ্মী নারায়ণের সম্পত্তি, যা সম্পত্তি দেখছো সব লক্ষ্মী নারায়ণ। জগন্নাথে দিচ্ছে এরকম বলে, দেখো আমার সম্পদ বিস্তার লক্ষ্মী দেব। বৃন্দাবনের সম্পদ কেবল ফুল কিশোর আছে, গিরিধাতু, সিকি মাছা আর গুজিয়া ফল, আর কি আছে সম্পত্তি? দেখি বৃন্দাবন দেখতে গেলেন জগন্নাথ, লক্ষ্মী দেবীর মনে রাগ হয়ে গেল, অসন্তোষ হয়ে গেল। গুঞ্জবল কোনটাকে বলছে? গুঞ্জমালা ধারণ করে না, মাসির বাড়ি মানে গুঞ্জব মালা একটা ওরা জপ করে। গুজিয়া মানে বৃন্দাবনে যে এটা গুজিয়া ফল আছে না, যাকে সোনা ওজন করে পুষ্পল, হ্যাঁ। ওটা গুঞ্জা, ওইটা গুঞ্জা। এত সম্পত্তি ছাড়ি কেটে বৃন্দাবন গেলেন, তাকে হাস্য করার জন্য লক্ষ্মী সব সৈন্য সাজিয়ে দিয়ে আক্রমণ করে। তোমার ঠাকুর তার একটা সম্পত্তি ছেড়ে পত্র ফুল ফল নিয়ে পুষ্প হারিয়েছে, এই কর্ম করায় নিরুদ্ধ শিরোমণি, শীঘ্রই তোমার জগন্নাথকে লক্ষ্মীগুলো যেতে দাও। এই বলে লক্ষ্মী দেবী দাসীগণ কোটি বেষ্ট উপরে কাপড় বেঁধে সব জগন্নাথের সেবককে বেঁধে আনো। বেশ গায়ে লক্ষ্মীর চরণে এসে তাদের প্রণতি করা, তাদের দণ্ড নিচ্ছে এবং তাদের গর্জন গর্জন হচ্ছে। রথের উপরে দণ্ডের প্রহার করতে হবে, আরতি মানছে। জোর প্রায় জগন্নাথের ভৃত্যগণ সব এসে জোর হাত করে লক্ষ্মীকে বলছে, কাল এনে দেবো আপনার জগন্নাথকে, আপনার কাছে পৌঁছে দেবো। এইবারে খুব মিনতি করে যখন বললেন, লক্ষ্মী শান্ত হয়ে তার সমস্ত লোকজনকে নিয়ে আবার ফিরে গেল। আমার ঠাকুরানের বংশে রত্ন সিংহাস, নারদ প্রকৃতি শিবাস করে পরিহার, শুনি হাসে মহাপ্রভু যত নিজদাস। প্রভু কহে শিবাস তোমার নারদ স্বভাব, ঐশ্বর্য ভাই তোমার ঈশ্বর প্রভাব। দামোদর স্বরূপ ইহা শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না জানে ইহ শুদ্ধ প্রেমে ভাসী। স্বরূপ কই শিবাস সাবধানে, বৃন্দাবন সম্পদ তোমার নাহি পড়ে মনে। বৃন্দাবনে স্বাভাবিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বিন্দু। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান, কৃষ্ণ যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণিবন দাসীর চরণ ভূষণ। বৃক্ষলতা যাহা সাহা জিকবন, পুষ্পফল বিনা কেহ নামাগে অন্নধন। অনন্ত কাম ধেনু যাহা চরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ নামাগে অন্নধনে। সহজ লোকের কথা যাহা দিব্যদীপ, সহজ গমন করে কৃত্য পরিপরতি। সর্বজল যাহা অমৃত সমাজ, চিদানন্দ জ্যোতি যাহা যাহা মূর্তিমান। লক্ষ্মী যিনি গণ যাহা গুণ যাহা লক্ষ্মীর সমাজ। কৃষ্ণবংশী করে তাহা প্রিয় সবিকার, শিয়া কান্তাহ কান্তাহ পরম পুরুষঃ কল্পতরবদ্রুমা। ভূমিশ্চিন্তা মণিগণময়ী স্বয়ম্বিত, কথা গানং নাট্যং গমনমপি। বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরম তদাসাদ্যমপি চ। বলছেন স্বরূপ কহে শ্রদ্ধাং হে শিবাস, সাবধানে শোনো, বৃন্দাবন সম্পদ তোমার মনে পড়ে না। বৃন্দাবনের সাহসিক যে সম্পদের সমুদ্র, দ্বারকা বৈকুণ্ঠে তার এক কণা নেই। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যেখানে ধনী, তার নাম হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন চিন্তামণি তার মাটি, সমস্ত রত্ন দিয়ে সব ভবন নির্মাণ হয়েছে। দাসীগণের চরণে নুপুরাদি চিন্তামণি দিয়ে তৈরি। বৃক্ষলতা সহজ যে বন, কল্পতরু সেটা, পুষ্পফল ছাড়া আর কিছু সেখানে চায় না, কিন্তু সকলে কল্পতরু। কামধেনু সেখানে বনে বনে বিচরণ করে, যাদের ইচ্ছা মতো বুঝতে পারে।
যত ইচ্ছা দুধ নেন দিতে থাকি। নাম কাম ধেনু প্রত্যেকটা ভিটি দুগ্ধ মাত্র দেন, অন্য কেউ কিছু চায় না। অমৃতময় দুগ্ধ, একটু দুগ্ধ পান করে ক্ষুধা তৃষ্ণা সব চলে যাবে। হ্যাঁ, নিরন্তর আনন্দ সুস্থতা হইতে থাকে। এই কথাটা খুব সুন্দর। আরে সহজ লোকের কথা যাহা দিব্য, সাধারণ কথাবার্তা বলছে, এখানে দিব্য অপূর্ব সঙ্গীত শুনলে যে আনন্দ হবে, শুধু কথাগুলো শুনলে হবে। গান সেখানে যদি গান হয় সেটা কীরকম হবে? আর সহজ গমন করে নৃত্য প্রতি সাধারণ কাজের দিকে ঘুরে বেড়াচ্ছে, এখানে অপূর্ব নৃত্য দেখলে যে আনন্দ হবে, তাদের শুধু চলাফেরাটা সেই জন্য দেখি। তাহলে তারা যদি নৃত্য করে কীরকম লাগবে? আর সর্বত্র জল তাহা অমৃত সমান, যে জল আছে সবই অমৃত। আর সেখানে চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নেই, অগ্নিরও তেজ নেই, চিদানন্দ আলো, কি জ্ঞান রূপ আনন্দ, সেখানে আলো। জ্ঞানানন্দ রূপ আনন্দ, সেটা কীরকম? ভাষায় শব্দই বলছি, বোঝাবার বুঝবার ক্ষমতা নাই, না সেখানে গেলে বুঝা যাবে। ভাবের অবস্থা না গেলে সেই জন্যে সেখানে লক্ষ্মী যিনি মূলটা লক্ষ্মী, এখানে এক লক্ষ্মী সমস্ত বিশ্বটাকে ভরণ করছে। আর যে ঐশ্বর্যে আমরা পাগল হয়ে যাই, মোহিত হয়ে যায়, এই দুটি ঐশ্বর্য। আর সেখানে বলছেন লক্ষ্মীর সমাজ, যত স্ত্রী সব লক্ষ্মী। তাহলে সেখানে ঐশ্বর্য সম্পদ কী প্রকার আছে, সব লক্ষ্মীগণ। কৃষ্ণের সেখানে সখা এসে সখীকে সখীকে মিলে আনন্দ হয়। সেখানে সখীর কাজ কে করে? বংশী, ভগবানের বংশী ধ্বনি সখীর কাজ করে। তার সে সখীটি কীরকম? বংশী ধ্বনি সখীর কাজ করে। এই জন্যে বলছেন বংশী সখী চিন্তামণি প্রকরণ চরণ ভূষণং মমানাং ভূষণা মঙ্গনানাং শৃঙ্গার পুষ্পতরব সুরানাং বৃন্দাবনে ব্রজধনং ননু কামধেনু বৃন্দানি চেতু সুখ সিন্ধু রহু। বৃন্দাবনে গোপীগণে পায়ে নুপুর চিন্তামণি, সাজসজ্জা সাধক পুষ্পগুলি কল্পতরু, ব্রজের সম্পদ কামধেনু। কি আশ্চর্য! সমস্ত কারণে বৃন্দাবনের বিভূতি, পরম ঐশ্বর্য, অনন্ত ঐশ্বর্যময় বৃন্দাবন বিভূতি। অতএব বৃন্দাবনের বিভূতি কি বর্ণনা করবে? অচিন্ত। সেখানে বৈকুণ্ঠ আর যে গোলকের দ্বারকার যে ঐশ্বর্য, সেই বৃন্দাবনের গোলকের যে ঐশ্বর্য, তার কাছে কিছুই না। হরে কৃষ্ণ। বঞ্ছা ওইটার কবলে ভো বৈষ্ণবী ভো।
ঢেকে না যায় বাজানা বাজনা গানের চুপতে যায় আমার কাসর বাজারে ককরা বাজারে গান চুপে গানের নিচে না
अमृतबली धारा सदा रस
नाम नमो तुलसी महारानी वृंदे महारानी नम नमो
राधा राम सुंदर श्री राम जय जय मुस्तफार प्रतिबंधिता परमहंस शिरोपुराण कृष्ण भक्ति महाराज कृष्ण महाराज जय 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 जय